ভয় পেয়েছে দিদিমণি ভয় পেয়েছে। আপনারা যারা আজকে প্রশ্ন করছিলেন না যে সত্যিই নবান্ন অভিযানের পর কোনো পজিটিভ কিছু আসছে কি, এই এত অল্প লোক নিয়ে অভিযান হবে না, অনেকেই অনেক কথা বলছিলেন, কিন্তু এই একটা নবান্ন অভিযান যে ইঁদুরের মতো গর্তে লুকিয়ে থাকা ভীতু মমতার পায়ের তলার মাটি নড়িয়ে দিয়েছে, তার সব থেকে বড় প্রমাণটা সামনে চলে এলো। না, আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না, আর তাই সে প্রমাণটা আগে আপনাদের দেখাই। এই হচ্ছে সেই প্রমাণটা। কি এই প্রমাণটা? সেই প্রমাণটা হচ্ছে যে আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্যে স্কুলগুলির ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের বাইরে মিছিল মিটিংয়ের যোগদানের নোটিশ দিয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল পশ্চিম মেদিনীপুর জেলা বিদ্যালয় পরিদর্শক। আজ সেই নোটিশ প্রত্যাহার করে নিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক। বুঝতে পারছেন কতখানি ভয় পেয়েছেন? এই স্কুলের ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলো তারাও বুঝে গেছে যে আমার বাড়িতে আমার মায়ের হাতে হয়তো মাস গেলে 1,000 টাকা 1,200 টাকা ভাতা ভিক্ষা পাঠিয়ে দেয়, কিন্তু আমি যখন বড় হব হয়তো কন্যাশ্রী পাবো, হয়তো সাইকেল পাবো, যদিও সেই সাইকেল ছাড়াতে আবার বাজার থেকে খরচ করতে হয়, যাই হোক সেটা অন্য ব্যাপার। কিন্তু যখন আমি বড় হব তখন এই শাসক দলের অনুপ্রেরণায় পোষা গুন্ডারা আমাকে ছিঁড়ে খাবে, আমার আর পৃথিবীতে বেঁচে থাকা হবে না। আর সেই অপরাধ ঘটে যাওয়ার পরেও এই প্রশাসক আমার সুরক্ষা দেওয়ার বদলে আমাকে বলবে, হয় তুমি ঘরে থাকো, রাত্রিবেলায় তুমি মহিলা, তোমার বাইরে বেরোনোর অধিকার নেই, আর না হলে ঘটনা ঘটবে এবং যারা ঘটাবে তাদের বাঁচাবার চেষ্টা করবে। সুতরাং এই সরকারকে আর দরকার নেই। যতই কন্যাশ্রী দিক, যতই সবুজ সাথী দিক, যতই ওই মাস গেলে লক্ষ্মীর ভাণ্ডার দিক, আসলে এখানে মহিলাদের যে সশক্তিকরণ, যে নারী স্বাধীনতার কথা বলা হয়, এই শাসক সেই নারী স্বাধীনতাকে কেড়ে নিতে চায়। আর তাই রাজ্য প্রশাসন নারীদের সুরক্ষা দিতে পারে না, বরং রাজ্য প্রশাসন এই নির্দেশিকা দেয়, রাত্রি হলে ঘরে ঢুকে থাকো, নাইট ডিউটি করার দরকার নেই, কেননা তুমি মেয়ে হয়ে জন্মেছো এই বাংলায়, তাই আজকের দিনেও তুমি পর্দানসীন থাকবে। তাই এই অপদার্থ, এই ব্যর্থ সরকারকে দরকার নেই, এই আওয়াজে তারা দাবি তুলেছিল। আর এই দাবি এতটাই জোর হচ্ছিল যে কোনো কিছুতেই আর সেই দাবিকে তিনি সামাল দিতে পারছিলেন না। ফলে নবান্নের 14 তলা থেকে নতুন একটা ঘুষ দেওয়ার তিনি প্রক্রিয়া শুরু করেছিলেন। একটা স্কলারশিপ আছে, আমি স্কলারশিপটার নামটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে, যেটা আমি যদি খুব ভুল না করি ক্লাস 11-এর যারা ছাত্রছাত্রী তাদেরকে 10,000 টাকা করে দেওয়া হয়, তারা নাকি ট্যাব কিনবে। এবার এটা বিরোধীরা বলে থাকেন যে ওই বয়সের বাচ্চাদের দেওয়া হয়, তার কারণ হচ্ছে 11-এ পড়ছে মানে 17 বছর, তার পরের বছরই 18 বছর হয়ে যাচ্ছে, মানে প্রথম ভোটার হচ্ছে তারা। সুতরাং এটা একটা শাসক দলের জনগণের পয়সায় ওই নতুন ভোটারদের ঘুষ দেওয়ার ব্যাপার। আরে আমাকে সরকার তো 10,000 টাকা ট্যাব দিয়েছে, সুতরাং আমার ফার্স্ট ভোটটা আমি এই দলটাকেই দেবো। এইরকম নির্লজ্জ পলিটিক্স করার জন্যই এটা তুলেছে। যাক, আমি সেই বিতর্কে যেতে চাই না। কিন্তু এবার সেই সরকার নাকি ক্লাস 9, 10, 11, 12 চারটে ইয়ারই যারা রয়েছেন, বা 9 আর 11, আমি এখনও নির্দেশিকা সঠিক পাইনি, খুব খুব সম্ভবত 9, 10, 11, 12, যদি আমি ভুল হয় আমি কারেকশন করে পরের ভিডিওতে বলে দেবো। তো তাদেরকে দেওয়া হচ্ছে এই 10,000 টাকা। কেন দেওয়া হচ্ছে? কেননা এই স্কুলে 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 আন্দোলন শুরু হয়ে গেছে এবং সেই আন্দোলন কিছুতেই থামানো যাচ্ছে না। ভয় দেখানো হয়েছিল, নির্দেশিকা পাঠানো হয়েছিল যে স্কুলের ছাত্রছাত্রীরা এটা করতে পারবে না। তারপর ওই শাক দিয়ে মাছ ঢাকার মতো করে তৃণমূলের কিছু ওই হত্যা 3.5 বছরের জেল খাটা আসামি, হোদল কুতকুত ব্যাপার আছে না, যারা বড় বড় বাগাড়ম্বর করে, সেটা আবার টিভিতে প্রচারিত হয়, মানুষকে সেটা দেখতে হয়। কি অভাগা দেশ যে একজন 3.5 বছরের জেল খাটা আসামি এসে জ্ঞান দিয়ে যায়, সেটা নিয়ে আবার চর্চা করতে হবে। তো যাই হোক, তারা বলতেছিল না স্কুল আওয়ারের মধ্যে কিছু করতে পারবে না, স্কুল আওয়ারের বাইরে করতে পারে। আরে আমি স্কুল আওয়ারের মধ্যে করি চাই বাইরে করি, তোমার বাবার কি? একদম সোজাসুজি প্রশ্ন এটা। আমি স্কুলে গেলাম না আজকে, আমি বাইরে গিয়ে প্রতিবাদ করতে পারি না? আমার স্কুলে আজকে অ্যাবসেন্ট মার্ক করে দাও, আমি বাইরে গিয়ে প্রতিবাদ করতে পারি না? স্কুল আওয়ারের মধ্যে করা যাবে না মানে মগের মুল্লুক পেয়ে গেছো? এইসব করেও কিন্তু রোখা যাচ্ছিল না। বাচ্চা বাচ্চা ছেলেগুলো, মেয়েগুলো, বিশেষ করে মেয়েগুলো, আমার এত ভালো লাগছিল, আমারও কন্যা সমা তারা, তারা ওই বৃষ্টিতে ভিজে চিৎকার করে বলছে উই ওয়ান্ট জাস্টিস, আরজি করে দিদিটার জন্য বিচার চাই। তাই আবার কোথায় দেখছিলাম যে স্কুলের গেটে তালা দিয়ে দিচ্ছে। ইয়ার কি চলছে? সরকার চালাচ্ছ, তালিবানি শাসন চালাচ্ছ। মমতা ব্যানার্জিকে স্পষ্ট 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 করে নির্দেশ পাঠাচ্ছে এই কচি কাচাগুলো। আর এরা এমন আঘাতটা দিয়েছে,
এই ঘুষ টুস দিয়ে আর এদের মুখটা যে বন্ধ করা যাবে না, এদের মধ্যে যে সতেজ প্রাণটা আছে তারা মমতা ব্যানার্জির গদিটাকে টলিয়ে দেবে। আর আজকে নবান্ন অভিযানের পর তাই এই নির্দেশিকা পশ্চিম মেদিনীপুর থেকে হটে গেল। এবার যেহেতু পশ্চিম মেদিনীপুর থেকে হটেছে, সুতরাং বাকি সব জেলাতেই হবে, এটা আশা করা যায়। তাহলে এই যে জায়গাটা, এই যে প্রতিবাদটা হচ্ছে, মানুষ জাগছে, জনগণ জাগছে, ঘুষ দিয়েও তাদের মুখটা বন্ধ করে রাখা যাচ্ছে না, তার ফলে দিদিমণি ভয় পাচ্ছে। পুলিশ দিয়ে হয়তো নবান্নর চারদিকটাকে সিকিউর করার চেষ্টা করছে, দেখো ঢুকে পড়ে না, আদালতের পায়ে ধরেও তো কিছু হয়নি। পুলিশ, তারা পুলিশ না গুন্ডা? আজকে পুলিশের কি জিনিস সব তো আপনাদেরকে দেখিয়েছি। পুলিশ না গুন্ডা সেই প্রশ্ন উঠছে, কিন্তু সেটা করে যে গুদি টেকানো যাবে না। মমতা ব্যানার্জি যে ভয় পেয়ে গেছেন, তিনি যে ভীতু হচ্ছেন, অগ্নিকন্যা জননেত্রী, তাই নিজের ফেলা থুতু নিজেই চাটতে বাধ্য হচ্ছেন। এবার আপনারা বলবেন এটা স্কুল ডিপার্টমেন্টের ব্যাপার, তার সঙ্গে তো কোনো সম্পর্ক নেই। আরে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব তার, আর তার দলের নেতারাই তো গর্ব করে বলে তাদের দলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। সুতরাং মমতা ব্যানার্জির অনুপ্রেরণা ছাড়া যেখানে সিংহের শাবক অবধি হয় না এই পশ্চিমবঙ্গে, সেখানে এই নির্দেশিকা সম্বন্ধে তিনি জানতেন না? এটা মানতে হবে। সুতরাং সরকার যে ভয় পেয়েছে, মমতা ব্যানার্জি যে ভয়ে কাঁপছেন, আজকের নবান্ন অভিযানের সাফল্য এটাই কিন্তু বলে দিচ্ছে। তবে এখানেই নয়, মমতা ব্যানার্জি প্রশাসনের গালে আবারও থাপ্পড় পড়েছে, কড়া থাপ্পড় পড়েছে। কি? অবশ্যই দেখাচ্ছি, শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আমি তার বিস্তারিত বলার আগে একটা ছোট্ট ভিডিও আপনাদের দেখাই, তাহলে ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমি এটা ব্যাখ্যা করছি যে থাপ্পড়টা কোথায় এসছে এবং এটাও মমতা ব্যানার্জির গদি কতখানি টলমলো করে দিয়েছে। আগে শুনুন ভিডিওটা কি হয়েছে। গতকাল বিধাননগর কমিশনারের সেখান থেকে একটা নিষেধাজ্ঞা জারি করা হয় মোহনবাগানের আজকে যে সেমিফাইনাল রয়েছে ডুরান্ড কাপে, তার জন্য যে আমরা টিফো ব্যবহার করতে পারবো না কোনো কিছুই প্রচার যন্ত্র। কিন্তু আমরা আজকে জনস্বার্থ মামলা করেছিলাম, আমি জনস্বার্থ মামলা করেছিলাম বাংলার তামাম ফুটবল প্রেমী জনতা, আমাদের মোহনবাগান জনতা, এবং শুধু তাই নয়, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান সবাই যে এটা আমরা ব্যবহার করি, এটা ফুটবল ক্লাবের যে কোনো একটা আবেগ, একটা ইমোশনের একটা পার্ট হচ্ছে এই টিফো। কিন্তু সেটাকে নিষিদ্ধ ঘোষণা করেছিল সরকার। আমরা আজকে হাইকোর্টে এসেছিলাম এবং জরুরি ভিত্তিতে শুনানি হয় এবং হাইকোর্ট রায় দিয়েছেন যে আমরা টিফো ব্যবহার করতে পারবো। এবং এটা সরকার পক্ষের আইনজীবী বারবার চেষ্টা করেছে, এই বাধা দিচ্ছে, এখনও পুলিশ শুনছি বাধা দিচ্ছে, কিন্তু মাননীয় হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে আমরা জয়ী হয়েছি এবং আমরা বলেছি, তিনি বলেছেন যে আমরা ব্যবহার করতে পারবো টিফো, এবং এটা গোটা তামাম ফুটবল প্রেমী জনতার জয়, বাংলার ফুটবল প্রেমী জনতার জয়। আজকে যারা আইনজীবীরা এখানে রয়েছেন, সব্যসাচী চ্যাটার্জি, ইনি আমাদের কেসটা করেছেন, এবং এখানে লুকারাত, বদিরুল, সবাই রয়েছেন এখানে, এবং আমরা সবাই এখানে এই লড়াইটা করেছি এবং এখানে সেই লড়াইয়ে আমরা জিত হাসিল করেছি এবং সবাইকে তাই জন্য এই পুরো টিমকে শুভেচ্ছা জানাচ্ছি এই লড়াই করবার জন্য বাংলার ফুটবল প্রেমী জনতার পক্ষ থেকে। ধন্যবাদ। এই ভিডিওটা আরও দেখালাম, এই যে পিছনে আইনজীবী ছিলেন পিন্টু কারার, তিনি আমারও আইনজীবী। এই মমতা পুলিশ, চটিচাটা দলদাস নির্লজ্জ পুলিশ যখন আইন কানুন না মেনে বারবার আমাকে গ্রেপ্তারের চেষ্টা করে, আমার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে, আমাকে যে কজন আইনজীবী বাঁচিয়ে রাখেন এবং আইনের সাহায্যে বাঁচিয়ে রাখেন, তার মধ্যে এই পিন্টু কারারও কিন্তু একজন। এবং সেই জন্য আমার এইটা আরও ভালো লেগেছে এই কেসটা। ঘটনাটা কী হয়েছিল আপনাদের একটু বলি এবং তার এন্ড রেজাল্টটাও কী হয়েছে সেটা বলবো, এবং কিভাবে মমতা প্রশাসনের গালে আর একটা সজোরে থাপ্পড় পড়েছে এবং মমতা ব্যানার্জি নিজে কতখানি ভয়ে কাঁপছেন সেটাও বলছি। আপনারা জানেন যে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ ছিল, ডার্বি ম্যাচ। সেই ডার্বি ম্যাচ ভয়ে ক্যান্সেল করে দিয়েছিল, কেননা মোহনবাগান এবং ইস্টবেঙ্গল চিরপ্রতিদ্বন্দ্বী, চিরশত্রু, যাই বলুন খেলার মাঠে। কিন্তু তারা সেদিনকে ঠিক করেছিল সমস্ত সমর্থকরা যে মাঠের লড়াই মাঠে, 90 মিনিট মাঠে আমাদের প্লেয়াররা যা করবে, একজন জিতবে, একজন হারবে, ড্র হবে, যা হবে হবে। কিন্তু আমাদের ওই নির্যাতিতা যে বোনটি রয়েছে, অভাগা বোনটি, তার জন্য আমরা সমস্যারে প্রতিবাদ করব, আমরা বলবো উই ওয়ান্ট জাস্টিস। আর তাতেই ভয় পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, জোর করে বন্ধ করে দিয়েছিলেন সেই ডার্বি ম্যাচ। এবং তার এন্ড রেজাল্ট কী হয়েছিল? মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকরা রাস্তায় নেমে পড়েছিলেন এবং স্লোগান তুলেছেন যে জোট বেঁধেছে বাঙাল ঘটি, ভয় পেয়েছে হাওয়াই চটি। এটা করে যে কতখানি নিজের সর্বনাশ করেছেন মমতা ব্যানার্জি বুঝেছেন। এবার বোঝার পর এই মোহনবাগান টিম সেমিফাইনালে উঠেছে, যে টুর্নামেন্টটা হচ্ছে ডুরান্ড কাপ, তার সেমিফাইনালে উঠেছে এবং আজকে সেমিফাইনাল খেলা ছিল। এবং
মমতা ব্যানার্জি প্রশাসন বুঝে গেছে যে এটা যদি কলকাতায় অ্যালাউ না করি, ফুটবল যদি আটকে না রাখি, এই রোষ আরও বাড়বে, আমার সরকার টলমলো হবে। তাই তিনি অ্যালাউ করেছিলেন যে হ্যাঁ, এখানে পুলিশ পারমিশন পাওয়া যাবে, পুলিশ প্রোটেকশন দিতে পারবে, খেলা হবে। কিন্তু তার সঙ্গে অনৈতিকভাবে বিধাননগর পুলিশ বলেছিল মাঠে কোনো পোস্টার, ব্যানার, টিফো কিচ্ছু আনা যাবে না। কেননা মোহনবাগান সমর্থকরা ঠিক করেছিল যে এই যে মাঠে খেলা হবে, এখানে উই ওয়ান্ট জাস্টিসের নারা আমরা তুলবো, আমরা আওয়াজটা তুলবো, কেননা জাস্টিস আমরা পাচ্ছি না। আর তাতেই ভয় পেয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সরকারের দিকে ওই আওয়াজটা আসছে, যেরকম শুভেন্দুবাবুর কাছে হারার পর তার কানের কাছে সবসময় বাজে না, আমি হেরেছি, আমি হেরেছি, আমি হেরেছি, আর তিনি আতঙ্কিত হন, ছটফট করে ওঠেন কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হতে হয়েছে বলে। সেরকম এখনই উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস এই শব্দগুলো তীরের মতো বেঁধে তাকে। তিনি জানেন তিনি কতখানি আনজাস্টিস করছিলেন, আর তাই এই উই ওয়ান্ট জাস্টিসটা এখন আর তিনি সহ্য করতে পারেন না। যেমন একসময় জয় শ্রীরাম তিনি সহ্য করতে পারতেন না, শুনলেই খেপে যেতেন, রেগে যেতেন, ক্ষিপ্ত হয়ে একদম জনতার দিকে তেড়ে যেতেন, পুলিশ দিয়ে তাদেরকে অ্যারেস্ট করাতেন। ঠিক এখন উই ওয়ান্ট জাস্টিসটা হয়ে গেছে। তাই কোনো রকম টিফো, ব্যানার, পোস্টার কিচ্ছু অ্যালাউ করা যাবে না। এইটা বিধাননগর পুলিশ কমিশনারকে দিয়ে তিনি একটা করে দিয়েছিলেন নির্দেশিকা জারি। তো এক মোহনবাগান সমর্থক তিনি গিয়েছিলেন ফুটবল প্রেমী হিসেবে, এবং সেই মামলাটা আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি লড়েন, এবং পিন্টু কারার আমার আইনজীবী তিনিও ছিলেন সেই মামলার সঙ্গে। এবং সেই মামলা শেষে রায় হয় যে না, এটাও গণতান্ত্রিক অধিকার, এইভাবে বন্ধ করতে পারে না। মমতা ব্যানার্জি তালিবানি শাসন চালাতে চান হয়তো এই বাংলায়, কিন্তু এই বাংলায় শাসকের আইন নয়, আইনের শাসনই চলবে। তাই কলকাতা হাইকোর্ট রায় দেয় যে হ্যাঁ, সেটা চলবে। তারপরে পুলিশ দিয়ে চাপ দেওয়ার চেষ্টা হয়েছিল, শেষ অবধি পারেনি। অ্যান্ড রেজাল্ট হচ্ছে এইটা, আমাদের বোনের বিচার চায়। ওই মোহনবাগানের পতাকা সমর্থক সব দেখছেন, তারা এই এত বড় টিফোটা নিয়ে গিয়েছিলেন। আরও ক্লোজলি আমি দেখাচ্ছি, এই যে হাতে হাত রেখে এ লড়াই, আমাদের বোনের বিচার চায়, মোহনবাগান সমর্থকরা আজকে মাঠে গিয়েছিলেন। এবং মাঠে গিয়ে এটা দেখুন, মোহনবাগানের একার লড়াই নয়। একটা জিনিস দেখুন, এই টুর্নামেন্টে ইস্টবেঙ্গল ক্লাবটি হেরে গেছে, আগের রাউন্ডে কোয়ার্টার ফাইনালে হেরে গেছে, সেমিফাইনালে মোহনবাগান উঠেছে, এবং এই জায়গায় এই ম্যাচটায় মোহনবাগানই আছে। সুতরাং আগে আমরা চিরাচরিত কি দেখতাম, যে মোহনবাগান যেহেতু জিতছে তাহলে ইস্টবেঙ্গলকে প্যাঁক দেবে যে তোরা হেরে গেছিস আগে। আবার যদি এটা উল্টোটা হতো, মানে ইস্টবেঙ্গল জিতে ধরুন সেমিফাইনালে উঠেছে, তাহলে মোহনবাগানকে প্যাঁক দিত, এই জিনিসটা হতো। কিন্তু এখানে দেখুন যে টিফোটা বানানো হয়েছে, সেই টিফোটায় দুটি মেয়ের ছবি রয়েছে। একদিকের মেয়েটি সবুজ মেরুন জার্সি পরে আছে, যেটা মোহনবাগানের, আরেকটি দিকের মেয়েটি লাল হলুদ জার্সি পরে আছে, যেটা ইস্টবেঙ্গলের। এবং উপরে যে হাতে হাত রেখে এ লড়াই কথাটা লেখা আছে, তার মধ্যে প্রথম হাতেটা সবুজ মেরুন কালারে লেখা আছে, যেটা মোহনবাগানের কালার, এবং দ্বিতীয় হাতটা যেটা লেখা আছে সেটা লাল হলুদ, যেটা ইস্টবেঙ্গলের কালার। অর্থাৎ ওই যে ঘটনাটা ঘটেছে, বাংলার ফুটবল প্রেমীরাও বুঝে গেছে যে এই শাসক যে বসে আছে সে নিজেকে ছাড়া কিচ্ছু জানে না, স্বেচ্ছাচার চালায়। তাই আজকে মোহনবাগান ইস্টবেঙ্গল, হ্যাঁ, মাঠের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, 90 মিনিট আমাদের মধ্যে নিশ্চয়ই একটা কম্পিটিটিভ লড়াই হবে, একটা জমজমাট লড়াই আমরা দেখব। কিন্তু তারপর দিনের শেষে আমরা বন্ধু, এবং আমরা যদি হাতে হাত রেখে না লড়াইটা করি, এই ফুটবলটা অবধি বন্ধ করে দেবে, যেরকম করে ডার্বি ম্যাচটা বন্ধ করে দিয়েছিল। এই স্বেচ্ছাচারী শাসক সব করতে পারে নিজের ক্ষমতা ধরে রাখার জন্য, উন্নয়নের কোনো কিচ্ছু করেনি। এবং তারপর আরেকটা জিনিসও হয়েছিল, আপনারা নিশ্চয়ই দেখেছেন, যে একটা ছবি খুব ভাইরাল হয়ে গিয়েছিল, এক মোহনবাগান সমর্থক এক ইস্টবেঙ্গল সমর্থককে নিজের কাঁধে চড়িয়ে নিয়ে যাচ্ছে। তো মাননীয়ার তৈরি করা মস্তিষ্ক প্রসিদ্ধ একটা ঢপের চপের মূর্তি যুবভারতীর সামনে আছে, যার পেটটা কাটা, উপরটা রাখতে পারেননি, লিখতে পারেননি, কি করতে পারেননি তিনিই জানেন। সেখানে একটা ফুটবল বসানো আছে, সেখানে আবার এত বড় একটা বল এঁকা আছে। মানে ফুটবল তো বয়ে আবার আঁকা হয়ে গেছে বলে আবার অনেকে বলতে পারেন যে কী তার মাথা থেকে বেরিয়েছে, কি তিনি ওটা তৈরি করতে চেয়েছেন তিনিই জানেন। ওই মূর্তি সরিয়ে দিয়ে, বা ওই মূর্তি যেহেতু কোমর অবধি করা আছে, এই যে ছবিটি ভাইরাল হয়েছে সেইটাকে রিপ্লেস করা হোক। মানুষের দাবি, মানুষের আওয়াজটা এতখানি উঠে গেছে। অর্থাৎ এতদিন উনি ওই হাম্বা রাম্বা ডাম্বা গাম্বা চাম্বা চাম্বা কী সব লিখতেন, সেটা শুনে আহা আহা করে তার যারা ওই কি বলবো আর বিদূষকের দল আছে, যারা আবার তাকে এই পশ্চিমবঙ্গের একাডেমি সম্মান সব এইসব দিয়ে দেন, তারা হু হু করতে পারতেন, এবং মানুষ ভয়ে মুখ খুলতে পারতো না যে বাবা পিসিমণির কবিতা বলবো, বাড়িতে পুলিশ পাঠিয়ে দেবে, ঢুকিয়ে দেবে, জেলে ঢুকিয়ে দেবে। সেই তারাই আজকে বলছে ওনার ওই হাম্বা ডাম্বা রাম্মা মার্কা যে একটা অদ্ভুতুরে কিম্ভূত মূর্তি করে রেখেছেন যুবভারতীটাকে, সেটা কলুষিত করছে, সেটাকে রিপ্লেস করে যুবভারতীর আসল স্পিরিট,
মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান সেই সংক্রান্ত এই ছবি ভাইরাল হয়েছে, এইটাকে বসান। তাই যারা বলছিলেন যে নবান্ন অভিযানে একটাতে কি হবে, নবান্ন অভিযানে কতগুলো লোক হয়েছে, নবান্ন অভিযানে পর আর কি হবে, সব স্তিমিত হয়ে যাবে, মানুষ সব ভুলে যাবে, যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে, 2026-এ আবার ভোট আসবে, উনি ওই কিছু যেরকম করে ভাতা ভিক্ষা ছড়ান সেইভাবে জিতে যাবেন। না, এত সহজ নয়। আবারও বলছি, আজকের নবান্ন অভিযান একটা টিজার ছিল এবং লড়াইটা সমাজের সর্বস্তরে হচ্ছে। প্রত্যেকটা মানুষ উপলব্ধি করছেন যে উনি নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝেন না এবং উনি থাকা মানে এই রাজ্যটা সত্যিই অন্ধকারের দিকে যাচ্ছে এবং চলে গেছে, আর যাওয়ার কিছু বাকি নেই। উনি থাকলে এই রাজ্যের কোনো অভয়া বিচার পাবে না। উনি থাকলে এই রাজ্যে বারবার আরজিকর কাণ্ড হবে, কেননা উনি বলেন যে উনি গুন্ডা কন্ট্রোল করেন, সেই গুন্ডাদের এখন আর কন্ট্রোল করতে পারছেন না। উনি থাকলে এই দুষ্কৃতীদের বাঁচাবার জন্য ওনার অনুপ্রাণিত পুলিশ তথ্য প্রমাণ লোপাট করে, সেই নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্ট প্রশ্ন করে, হয়তো আগামী দিনে সেটা প্রমাণও হয়ে যাবে। তাই দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, আজকে যে আওয়াজটা উঠেছে তাতে কেঁপে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই আওয়াজ আজকে একটা শুধু টিজার ছিল, পুরো মুভি যেদিন হবে সেদিনকে যে কি হবে, আবারও বলছি, নবান্নের এক্সিট পথটা উনি ভালো করে মুখস্থ করে রাখুন, না হলে সেদিনকে হয়তো সেই টাইমটাও তিনি পাবেন না। কি বলবেন বন্ধুরা এইসব নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।